আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন আপনি? কি নিয়ে টেনশন? স্টাডি আপডেটের ইনফরমেশন নিয়ে? আসেন কথা বলি, আপনার প্রোফাইলটা শুনি। শুনেন, স্টাডি আপডেট নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে, আপনাকে ডিসাইড করতে হবে আপনার জন্য কোনটা সুইটেবল। আমি একটা গল্প বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, গত সপ্তাহে আমার জ্বর হলো, আমি ডাক্তার দেখালাম, ডাক্তার একটা প্রেসক্রিপশনে আমাকে লিখে দিল কি কি ঔষধ দরকার। এখন আপনার যদি গতকালকে জ্বর হয়, আপনি কি আমার কাছে যাবেন যে আপনার জ্বরের জন্য ডাক্তার যে প্রেসক্রিপশনটা দিয়েছে সেটার ফটোকপিটা আমাকে দেন, আমি সেই অনুযায়ী ওষুধ কিনে খাই, তাহলে আমার জ্বর ভালো হয়ে যাবে। আপনারও জ্বর ছিল, আপনি জ্বর এই ওষুধ খেয়ে ভালো হয়েছেন, আমিও একই ওষুধ খাবো। এটা আমরা কখনো করি না, কারণ প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট ভিন্ন। একজন অভিজ্ঞ ডাক্তার সাহেব আপনার সমস্যাগুলো শুনে হয়তো আপনাকে ভিন্ন ওষুধ দিতে পারে যেটা আপনার জন্য প্রয়োজন। অতএব এটা যদি সত্যি হয়, তাহলে আপনার মামাতো ভাই ইউকেতে বিবিএ তে সেকেন্ড ইয়ারে পড়ে, আপনার চাচাতো ভাই অস্ট্রেলিয়াতে আইটি পড়তেছে, অথবা আপনার পাশের বাসার কেউ মালয়েশিয়া গিয়ে পড়াশোনা করতেছে, টুইন টাওয়ারের সামনে ছবি দিয়েছে, তাদের কাছ থেকে আপনি অ্যাকচুয়াল স্টাডি রিলেটেড ইনফরমেশন কেন নিচ্ছেন এবং কিভাবে তারা আপনাকে প্রপার গাইডলাইন দিবে? একজন কনসালটেন্ট বিভিন্ন রকম ট্রেন আপ করে ইউনিভার্সিটি এবং কোর্স সম্বন্ধে জানে, তারা অনেকগুলো ইউনিভার্সিটি ভিজিট করে, ইউনিভার্সিটির ওয়েবিনার অ্যাটেন্ড করে, এজেন্ট কনফারেন্স হয়, এজেন্ট ট্রেনিং হয়। আমরা প্রায় 2 যুগ ধরে এই একই কাজ করে যাচ্ছি। আমরা আইসেফ, অ্যাপ্লাই বোর্ড, এমএসএম, ব্রিটিশ কাউন্সিল বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট নিয়েছি শুধুমাত্র আপনাদের কিভাবে কেরিয়ার কাউন্সিলিং করতে হয় এটা শেখার জন্য। সেই অনুযায়ী আপনার প্রোফাইল শুনে, আপনার ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে আমরা আপনাকে অ্যাডভাইস করি। অতএব আমাদের অ্যাডভাইস তো একজন কি বলা যায়, একজন অ্যামেচার স্টুডেন্ট যে নিজে হয়তো গিয়েছে, সে হয়তো জানে যে ওই ইউনিভার্সিটির ল্যাব কোথায়, লাইব্রেরি কোথায়, বা টুকটাক ইনফরমেশন তার কাছে আছে, কিন্তু একটা কমপ্লিট গাইডেন্স দেওয়ার মতো, কাউন্সিলিং করার মতো নলেজ তো তার থাকার কথা না। অতএব তার কাছ থেকে যদি আপনি গাইডলাইন নেন, এটা হবে কি আরেকজনের প্রেসক্রিপশন ফটোকপি করে সেই অনুযায়ী ওষুধ খাওয়ার মতো। এটা তো অবশ্যই ভুল। আপনাকে একজন ট্রেন প্রফেশনাল কাউন্সিলের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। এর পাশাপাশি আরো একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি হয়তো আপনার কোথাও আইএলটিএস করতেছেন বা পিটিই করতেছেন, সেখানকার টিচারও দেখা যায় যে স্টাডি আপডেট ব্যাপারে আপনাকে বিভিন্ন রকম ইনফরমেশন দেয়। এখন কথা হচ্ছে, আপনি কি অসুখ হলে কোনো ডাক্তারের কাছে যাবেন নাকি ফার্মেসির দোকানে যাবেন, যে ফার্মেসির যে দোকানদার তার চারদিকে বিভিন্ন রকম ঔষধ ছড়ানো ছিটানো আছে, তাকে বলবেন যে আমার জ্বর হয়েছে, আমাকে ওষুধ দেন। এরকম ভাবে যদি আপনি ঔষধ নেন, তাহলে তো সেটাও বিপজ্জনক। এখন আইএলটিএস টিচারের কাজ হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার ডেভেলপ করে দেওয়া। তার অনেক স্টুডেন্ট বিদেশে যায়, সে অনেকের সাথে কানেক্টেড, যার কারণে তার কাছে কিছু ছাড়া ছাড়া হয়তো ইনফরমেশন আছে, কিন্তু সে তো ট্রেন প্রফেশনাল স্টাডি অ্যাব্রড কাউন্সিলর না। অতএব তার কাছ থেকে যদি আপনি স্টাডি অ্যাব্রডের ইনফরমেশন নেন, তাহলে তো এরকম বিভিন্ন রকম আপনি শুনবেন, আপনি কনফিউজ হয়ে যাবেন। আমরা আপনাকে অ্যাডভাইস দেওয়ার আগে, আমরা যেহেতু ট্রেনিং নিয়েছি, আমরা আপনার প্রিভিয়াস কোয়ালিফিকেশনের প্রোফাইল দেখবো, আপনার ম্যাথের স্কোর কেমন, আপনাকে নতুন একটা সাবজেক্ট আমরা যখন অফার করব সেটার সাথে আপনার প্রিভিয়াস কোয়ালিফিকেশন কতটা ম্যাচ করে, আপনার ইন্টারেস্ট কিসে। এমন হতে পারে যে আপনার ম্যাথ দুর্বল কিন্তু ইংলিশ ভালো, অথবা আপনার ইন্টারেস্ট বিভিন্ন জিনিসে। তো এই সব জিনিস বিবেচনা করে, প্লাস ওই দেশের কোনটার কোন সাবজেক্টের প্রসপেক্ট বেশি, এইগুলো বিবেচনা করে আমরা আপনাকে গাইডলাইন দিব। এইটা আপনার একজন অ্যামেচার স্টুডেন্ট যে গিয়েছে 6 মাস পড়তেছে, অথবা যিনি কি বলা যায় অন্য কাজের সাথে জড়িত, সরাসরি স্টাডি অ্যাবাউট কনসালটেন্সির ব্যাপারে ট্রেন আপ না, প্রফেশনাল কাউন্সিলর না, তার পক্ষে খুবই কঠিন হবে। অথবা এই বিবেচনা করে যদি আপনি কোনো কাউন্সিলিং ফার্মে গিয়ে কোনো কি বলা যায় মানসম্পন্ন কাউন্সিলরের শরণাপন্ন হন, তাহলে ডেফিনেটলি আপনি ভালো ইনফরমেশন পাবেন। আর আমাদের ঢাকা চিটাগং অফিসে তো ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।